ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার উত্তাপে আজও মুখরিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রার্থীদের পদচারণায় ভিন্ন আমেজ ক্যাম্পাসে। 9 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের ইশতেহার তুলে ধরে ব্যালট নাম্বারে চান ভোট। তবে প্রচারণার শুরুতেই আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে। ডাকসু নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিনে সকাল থেকেই ক্যাম্পাসের প্রতিটি কোণে নির্বাচনী আমেজ। মধুর ক্যান্টিন, টিএসসি, কলাভবন সহ সর্বত্রই প্রার্থী ও তাদের সমর্থকদের আনাগোনা। প্রার্থীরা ব্যস্ত নিজ নিজ ইশতেহার ভোটারদের কাছে তুলে দিতে। অন্যদিকে ডাকসু ফর চেঞ্জ এবং প্রতিরোধ পর্ষদ অভিযোগ করেছে যে নির্বাচনে এখনও সবার জন্য সমান সুযোগ তৈরি হয়নি। অভিযোগ, কয়েকটি বিশেষ প্যানেল প্রচারণায় বাড়তি সুবিধা পাচ্ছে। আজকে 24 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত এই নির্বাচন কমিশনার কোনো সিদ্ধান্ত দিতে পারতেছে না। ফোন বন্ধ, কল দিলে কল ধরে না। এখানে বাকছাস বলেন, ছাত্র শিবির বলেন, ছাত্র দল বলেন, এরা একটা অ্যাডভান্টেজ পাচ্ছে। এবং তার বাইরেও আমরা দেখতে পাচ্ছি যে স্বতন্ত্র নামে যাদেরকে আমরা এখানে চিনতেছি, উমামা ফাতেমার প্যানেল, তাদের বিরুদ্ধেও নানান রকম অভিযোগ আছে। আমরা দেখেছি শুধুমাত্র নির্বাচন কমিশনের আচরণবিধি সেট করার মধ্যে সীমাবদ্ধ থাকেন, কিন্তু কে আচরণবিধি লঙ্ঘন করলো, কে কি করলো সেটা তাদের দর্তব্যের বিষয় না। এদিকে বিকেলে রেজিস্ট্রার্ড বিল্ডিংয়ের সামনে ক্যাম্পাসের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। নির্বাচন কমিশনকে আগের দিন ফোন দিয়ে বলেছিলাম যে আমরা কি এরকম পারবো কিনা, যে ফ্রেমে লাগিয়ে ব্যানার লাগাতে পারবো কিনা, যেহেতু ইউনিভার্সিটি স্থাপনা ক্ষতি করবো না, আমরা নিজেরাই ফ্রেম বানাবো, ফ্রেমে স্ট্যান্ড বাই সেগুলো লাগাবো। তখন বলছিল যে হ্যাঁ তোমরা পারবা। কেন যেন কোত্থেকে যেন ওহি আসে, হঠাৎ করে রাত 3টা বাজে 1টা বাজে সার্কুলার দেয়। ঠিক এখানেও সেম, হঠাৎ করে গভীর রাতে নোটিশ আসছে যে সবগুলো সরিয়ে ফেলতে হবে। ছাত্রদল সমর্থিত প্যানেল এদিন কিছুটা নিভৃতে প্রচারণা চালিয়েছে। নির্বাচন কমিশনে গিয়ে বুথ বাড়ানো এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন দাবিতে একটি অভিযোগপত্র জমা দেয় তারা। হল সংসদ এবং ডাকসু দুটা মিলিয়ে প্রায় 41টি ভোট দিতে হবে। প্রতিটা ভোটারের প্রায় 8 থেকে 10 মিনিট সময় লেগে যেতে পারে। তো এটা নিয়ে ছেলেদের মেয়েদের মধ্যে আতঙ্ক এবং শঙ্কা কাজ করছে যে 8-10 মিনিট লাগবে ভোট দিতে, একটা ভোট কেন্দ্রে এত হাজার ভোটার, আর একটা হচ্ছে যে আমরা কিভাবে এই ভোটটা দিব এত অল্প সময়ের মধ্যে। যেই সময় আমাদের দরকার ছিল প্রচারণা করা, শিক্ষার্থীদের কাছে যাওয়ার, কিন্তু দিনের বড় একটি অংশ কেটে যাচ্ছে এই লেভেল প্লেয়িং ফিল্ড নষ্টের অভিযোগ দিতে দিতে, কিন্তু কোনো প্রতিকার আমরা দেখছি না। আপনারা দেখেছেন গতকালকে আনুষ্ঠানিক প্রচারণার শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থীরা আচরণবিধি সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে বিভিন্ন ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগিয়ে। 24 ঘন্টা পেরোলো, এখন পর্যন্ত কিন্তু আমরা সেই ব্যানার, ফেস্টুন দেখতে পাচ্ছি। ভিপি প্রার্থী জালাল আহমেদ ওরফে জালামুই জালালের বিরুদ্ধে হত্যা চেষ্টার গুরুতর অভিযোগ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন জানান, আনুষ্ঠানিক অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। মামলা হোক যেটাই হোক, আমাদের কাছে আগে তার বিরুদ্ধে অভিযোগটা আসতে হবে। হল থেকে এই পর্যন্ত কোনো অভিযোগ আমাদের কাছে আসে নাই। আমরা গতকাল আচরণবিধি লঙ্ঘনের টাস্ক ফোর্স গঠন করেছি। সেখানে যদি তার বিরুদ্ধে অভিযোগটা আসে, টাস্ক ফোর্স বসে সিদ্ধান্ত নেবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে সক্রিয় ছিল কমিশন। প্রার্থীদের প্রচারণায় ব্যবহৃত পিভিসি, কাপড় বা অন্যান্য মাধ্যমে তৈরি ব্যানার, ফেস্টুন ও বোর্ড সরানো হয় কমিশনের নির্দেশে। আমরা আজকে আদেশ পেয়েছি, সেই আদেশ অনুযায়ী আমরা এটা সরিয়ে নিচ্ছি। নির্বাচন কমিশন আমাদেরকে এমন আদেশ দিয়েছে। চূড়ান্ত তালিকা অনুযায়ী এবারের ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় 28টি পদের জন্য মোট 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করবে 1035 জন প্রার্থী। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।